ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কার সঙ্গী? সত্যবাদীদের সঙ্গী। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বেয়াদবি করে, অন্যায় করে, আল্লাহ তারে ছাড় দিয়া দেয়। কিন্তু কেউ যদি আল্লাহ ওয়ালার সঙ্গে, আল্লাহ ওলিদের সঙ্গে বেয়াদবি অন্যায় করে, আল্লাহ কোনদিন তারে ছাড় দেয় না। এটা হলো হাদিসের অর্থ। এবার আসুন আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণে যাই। আল্লাহ কেন এই কথাটা বললেন, অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও? এই কথা যে আল্লাহ বললেন, এটার মধ্যে হিকমত আছে না? কারণ আছে না? আমার ভাইরা, সঙ্গ গুণের অঙ্গ ধরে। এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহতরা আজ সদ সলাত আতবেরিয়া। সঙ্গটা যেমন হবে, রঙ্গটা কি তেমনই হবে, ঠিক কিনা? এই ভারতে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম কি জানেন? বলতে পারেন? কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই। ভারত দেওবন্দের মাদ্রাসাটা বর্তমানে বিশ্বের মধ্যে 1 নাম্বার মাদ্রাসা। এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইর একজন খাদেম ছিল, নাম ছিল আল্লাজি। নাম ছিল কি? আল্লাজি। তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই কিছু মানুষ নিয়ে এক জায়গায় বসা। তো ওনাকে ওনার খাদেম বাতাস করতেছে আর তার একটা প্রশ্ন করতেছে, ও কাসেম নানুতুবি, আপনারা ওয়াজ করেন, কোন মানুষ, নেককার মানুষ মারা গেলে তার কবরের পাশে যদি কোনো বদকারকে মাটি দেওয়া হয়, তাহলে নেককারের কবরের ভিতরে তো আল্লাহর শান্তি নাজ নিয়ামত প্রবেশ করে, ঠিক কিনা? তার উসিলায় পাশে যে একজন বদকারের মাটি হইছে, সেও কিন্তু ওই কিছু জান্নাতি নাজ নিয়ামত নেককারের কবরের মধ্যে আসতেছে, তার কিছু ওই বদকারের কবরের মধ্যেও প্রবেশ করে। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে যে আম কবরস্থানে মানুষকে মাটি দেয়। হাজার হাজার মানুষ যেখানে শুয়ে রয়েছে, একজন তো আল্লাহর ওলি হইতেও পারে, তার উসিলা তো একজন বদকারের কবরে শান্তির ফায়সালাও হইতে পারে, ঠিক কিনা? খাদেম ডাক দিয়া কয়, গো আল্লাহর ওলি, এই যে এই কথাটা আমার বিশ্বাস আসে না, বিশ্বাস হইছে বুঝে আসে না। আল্লাহর ওলির কবরের পাশে যদি কোনো গুনাহগারের কবর থাকে, তার কবরে কেমনে শান্তি যায়? আমার ভাইরা, কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা তুমি কি আমার গায়ে বাতাস করতেছো না? বলে, হ্যাঁ। বলো তো, তুমি তো একমাত্র আমার উদ্দেশ্যে আমাকে বাতাস করতেছো, কিন্তু এই বাতাস আমার সামনে যারা আছে তাদের গায়ে লাগে কিনা? কি লাগে না? কি কোন ভাই, লাগে না? তুমি কিন্তু আমারে বাতাস করো, কিন্তু আমার সামনে যারা চতুর্পাশে বসে আছে, এই বাতাস তাদের গায়েও লাগে। ঠিক এটার দ্বারা তোমরা বুঝে নাও, আল্লাহর ওলির কবরের পাশে যেই সমস্ত গুনাহগারের কবর হয়, যখন তার কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত সুখ শান্তি ঢুকতে থাকে, ওই সুখ শান্তি পাশের গুনাহগারের কবরের মধ্যেও কিছু যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ ওয়ালাদের বড় দাম, আল্লাহ ওয়ালাদের নজরের বড় দাম। হুজুর একটু আগে বলছে না নজর, ঠিক কিনা? যদি একবার নজরে পড়া যায়। আল্লাহর একজন ওলির নাম ছিল ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি। উনি 49টা রাষ্ট্রের বাদশা ছিল। অনেক বড় ইতিহাস, অনেক বড় কাহিনী। জমানার মধ্যে বড় একজন আল্লাহর ওলি ছিল ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন রাস্তা দিয়ে যাইতেছে,
তাকায় দেখে রাস্তার পাশে একজন যুবক মদ খাইয়া মুখ দিয়া ফেনা বাইর করে পড়ে আছে। হুঁশ নাই, জ্ঞান নাই, মুখের মধ্যে বড় ফেনা। আমার ভাইরা, যারা হক্কানি আল্লাহর ওলি, তারা কিন্তু ভক্তবৃন্দের আমলের অবস্থার দিকে তাকায়। আর যারা দুনিয়াবি আল্লাহর ওলি, তারা কিন্তু তাদের মুরিদ আর ভক্তবৃন্দের পকেটের দিকে তাকায়। ঠিক কিনা? ইব্রাহিম না আদম রহমাতুল্লাহ আলাইহি এই যুবককে দেখে চিন্তায় পড়ে গেল, আল্লাহ, এই যুবকের কি অবস্থা রে আল্লাহ। এই মুহূর্তে যদি আজরাইল আসিয়া যায়, যুবককে যদি জানতা রুহুটা বের করে নিয়ে যায়, আয় আল্লাহ, চিরজীবনের জন্য যুবকটা জাহান্নামে চলে যাবে, আমি কি করব? আমার হাতে তো তুমি হিদায়াত দাও নাই আল্লাহ। ইব্রাহিম না আদম রহমাতুল্লাহ আলাইহি একটা মশকের মধ্যে পানি নিয়া যুবকের মুখের মধ্যে ছিটায় মারলেন। আফসোস করলেন, আর কিছু পারি আর না পারি, যুবকটার মুখের মধ্যে যে মদ খায়া ফেনা বাইর হয়েছিল, ফেনাটুকুন আমি ধুইয়া দেই, মুখটারে পরিষ্কার কইরা দেই। এই চিন্তা করে এক মস্ক পানি লইয়া যুবকের মুখের মধ্যে পানি দিয়া ধুইয়া দিল। ইব্রাহিম না আদম রহমাতুল্লাহ আলাইহি চলে গেল। ফজরের নামাজের জন্য যখন মসজিদে যে আজান দিল, হঠাৎ করে তাকায়া দেখে সন্ধ্যার সময় যে যুবককে রাস্তার পাশে পড়ে দেখেছিল, ওই যুবকটা এখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের সামনের কাতারে বসিয়া আছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম না আদম রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেল, চোখের পানি ছাড়িয়া সেজদায় পড়িয়া আমার মাওলারে ডাক দিয়া বলে, আল্লাহ, গত সন্ধ্যায় যে যুবকের কোনো হুঁশ ছিল না, যে যুবকের কোনো জ্ঞান ছিল না, মদ খায়া মুখ দিয়া সেবলি বের করে পড়ে আসিল, আল্লাহ, ওই যুবকটা এক রাতের মধ্যে কেমনে পরিবর্তন হইল। ফজরের নামাজ পড়ার জন্য সাধারণ ইমানদাররাও পারে না, ঠিক কিনা? আর এই মক্কার যুবক সে সামনে আসিয়া ফজরে প্রথম কাতারে বসা, আল্লাহ কেমনে কি হইল? আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম ইবনে আদম, তুমি নিঃসন্দেহে আমার একজন খাঁটি বান্দা, আমার একজন ইমানদার বান্দা। তুমি যখন তোমার নজরটা এই যুবকের উপর ফালাইছ, আর এক মস্ক পানি দিয়া যুবকের মুখটা যখন ধুইয়া দিছ, আমি আল্লাহ রহমতের জরিয়ার মধ্যে জোশ আসছে। ইব্রাহিম ইবনে আদম, তুমি আমার বান্দা হইয়া যুবকের চেহারার মধ্যে পানি দিয়া মুখ ধোয়া দিছ, আমি আল্লাহ আরশ থেকে খুশি হইয়া আমার রহমতের পানি দিয়াই মদখর যুবকের দিলটাকে ধুইয়া দিছি। আমি আল্লাহ আমার রহমতের পানি দিয়া তার অন্তরটাকে ধুইয়া পরিষ্কার কইরা দিছি। সুতরাং রে ইব্রাহিম না আদম, তোমার সোহবতটা যদি এই যুবকটা না পাইতো, আজও পর্যন্ত তার পরিচয় মদখোরের খাতায় থাকতো। অল্প একটু সোহবত তোমার কাছে পাওয়ার কারণে আমি আল্লাহ যুবকের নামটা ইমানদারের খাতায় উঠাইয়া দিলাম। এজন্য আমার ভাই, আমাদের তো পুঁজি নাই। কেউ বলতে পারবো না আমাদের নামাজ ঠিক হয়, কেউ বলতে পারবো না আমাদের রোজা ঠিক হয়, বলতে পারবো? কেউ গ্যারান্টি দিতে পারবো না। আল্লাহ রসুল বলেছিল, আশিতাউ গনিমাতুল মুমিন, তলা লাইলুহু ফাকামাহু ফাকুসুরা নাহারুহু ফাসিয়ামাহু। আমার নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা, আশিতাউ গনিমাতুল মুমিন, শীত হলো মুমিনের জন্য একটা গনিমতের মাল। সাহাবীরা, মুসলমানেরা গনিমতের মাল পাইয়া যেরকম খুশি হইতো, নবীজি বলেন আমার খাঁটি উম্মতেরা শীত পাইলে সেরকম খুশি হবে। কারণ শীতের রাত বড় হয়, মুমিন এই রাত্রে ঘুমায়া এবং তাহাজ্জুদের নামাজ পড়ে বড় তৃপ্তি হয়।
ঠিক কিনা? ঠিক। তাহলে এই যে শীত গেছে, একদিনও তো তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। কিসের তাহাজ্জুদ? ফজরেরই জামাত পাই না। তাহলে আমাদের ইমান বড় দুর্বল। আল্লাহ তাআলাও সেইটা জানেন, এই জন্য বলেন, ও আমার বান্দারা, অকুনু মাস সাদিকিন, যারা আমার সত্যবাদী, যারা আমার ওলি, যারা আমার খাঁটি ইমানদার বুজুর্গ, তোমরা কিন্তু তাদের সঙ্গী হইয়া কবরের মধ্যে আইসো। সুবহান। তোমার তো পুঞ্জি নাই, তুমি যদি তার সঙ্গে একটু সোহবতে থাকতে পারো, ওই উসিলায় আমি আল্লাহ তোমারে পার করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর একজন বুজুর্গের নাম ছিল, আল্লাহর একজন বুজুর্গ ছিল, তিনি রাস্তা দিয়ে আসতেছে, আর একজন নাস্তিক রাস্তা দিয়ে যাইতেছেন। আল্লাহর ওলি আসতেছে, আর নাস্তিক, নাস্তিক বুঝেন যে আল্লাহরে বিশ্বাসই করে না, আল্লাহর এই অস্তিত্ব, আসমান জমিন কিছুই বিশ্বাস করে না, সে যাইতেছে। কথা বুঝছেন? এখন আমার ভাইরা, নাস্তিক দেখিয়া আল্লাহর ওলি তাকে কলেমার দাওয়াত দিলেন, বললেন, এইভাবে আর কতকাল থাকবা? আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে নাও। আল্লামা মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি নাম ছিল তার, এই বুজুর্গের নাম ছিল, নাম কি? আল্লামা মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি। মালিক দিনার বলে, ও নাস্তিক, এই অবস্থায় যদি তুমি মারা যাও, জাহান্নামের আগুন ছাড়া তোমার কোনো উপায় হবে না। তুমি আল্লাহকে বিশ্বাস করে নাও, এক আল্লাহর উপর ঈমান আনো। নাস্তিক বলে, না, তোমার কথা সত্য না, এক আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহর অস্তিত্ব বলতে কিছু নাই। আল্লামা মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে, এই কথা তুমি বলো কিভাবে? আচ্ছা, তাহলে তুমি প্রমাণ দাও। তুমি কি প্রমাণ চাও? তুমি আর আমি একসঙ্গে হাতে হাত লাগাইয়া, ভালো করে শোনেন, গুরুত্বপূর্ণ কথা, দুইজনে দুইটা হাত একসঙ্গে লাগাইয়া আগুনের চুলো, জ্বলন্ত চুলার মধ্যে হাত ঢুকাই দিব। যদি আগুন আমার হাত পুরায়, তাহলে তোমার কথা সত্য, এটা বিশ্বাস করে নিব। আর আগুন যদি তোমার হাত পুরায়, তাহলে আমার কথাই সত্য, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। আল্লামা মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, নিঃসন্দেহে আমি একজন আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন আগুন দিয়ে আমার হাত পুরাইবে না। নিশ্চয় এই বেঈমান বদ্দিনের হাতটা আগুনে পুড়িয়া যাইবে, ঠিক কিনা? তাই তিনারা দুইজন রাজি হয়ে গেল, চলন্ত আগুনের চুলার কাছে যাইয়া দুইজনে একসঙ্গে হাতে হাত লাগাইয়া আগুনের চুলার মধ্যে ঢুকাইয়া দিলেন। আমার ভাইরা, জ্বলন্ত আগুনের চুলার মধ্যে যখন হাত ঢুকাইয়া দিল, দুইজনে হাত চুলার মধ্যে ধরে রাখছে, আগুন কারুর হাত পুরায় না। কিছুক্ষণ পরে হাত দুইটা বের করে নিয়ে আসলো, আবার আগুনের চুলার মধ্যে ঢুকাইয়া দিল, আগুন কারুর হাত পুরায় না। এইভাবে বারবার 3 বার করলো, নাস্তিকের হাতও পড়ে না, আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহির হাতও পড়ে না। মালিক দিনার রহমাতুল্লাহ অনেক বড়, মস্ত বড় আল্লাহর ওলি ছিল। জঙ্গলে যখন ঘুমায় থাকতো, তো সাপ আসিয়া তারে এভাবে ফেনা ধরে বাতাস করতো আর ঘুম পাড়াইতো। কত বড় ওলি, চিন্তা করেন, কত বড় কামের লোক ছিল। যে জঙ্গলার সাপ আসিয়া তারে বাতাস করতো আর ঘুম পাড়াইতো। তো একবার উনি কাবায় গেছেন, মক্কায়। তো মক্কার ইমাম সাহেব তার সম্পর্কে জানেন যে উনি অনেক বড় বুজুর্গ ব্যক্তি। তাই ইমাম সাহেব সম্মান করে তারে কাবা শরীফে নামাজ পড়াইতে দিচ্ছে, মাগরিবের নামাজ। বলে, হযরত আপনি নামাজ পড়ান। আমরা দিন অনেক সময় আলেম ওলামা থাকলে সম্মান করে তারে সম্মান করে দিচ্ছে। এখন উনি তো মাগরিবের নামাজ প্রথম রাকাতেই ধরছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আচ্ছা, প্রথম রাকাতে যদি সূরা নাস হয়, তাহলে দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বো? সূরা আছে আর। কারণ কাবা শরীফ যেরকম দামি, ওইখানে তো সামনের কাতারে যারা থাকে তারাও তো দামি থাকে, ওই রকমের আলেম, হাফেজ, কারি, তারাই তো সামনে থাকে, তাই না? সঙ্গে সঙ্গে পিছন থেকে লোকমা আইছে। তো ইমাম
মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি কারুর লোকমা ধরেন নাই, তিনি বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কয় আয়াত? 3 আয়াত গেছে না? ওইরা রুকুতে গেছেন, সেজদায় গেছেন, দ্বিতীয় রাকাতে আবার দাঁড়াইছেন। এখন সব হাফেজ আলেম যত মক্কার লোক ছিল সবাই তো কান লাগায় রাখছেন, দেখি এবার তুমি কোন সূরা পড়ো, ঠিক কিনা? এবার তুমি কোন সূরা পড়ো? এত বড় বুজুর্গ তুমি, ইমাম সাহেব চইলা গেল, তোমার ইমামতি দিলা, তুমি পড়ছো সূরা নাস। এবার আমার ভাইরা, আল্লামা মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন শেষ কইরা এবার সূরা ধরছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুবহানাল্লাহ কইবেন না? হইছে না? নামাজ হইছে না? আগের রাকাতে 3 আয়াত, পরের রাকাতে 3 আয়াত। সমস্যা আছে কোনো? কিন্তু এটা অভ্যাস করা যাবে না, বেশি বেশি নামাজ এরকম পড়া যাবে না। এটা বিপদে, যারা নামাজে দাঁড়াইছেন বৃষ্টি শুরু হয়ে গেছে, মানুষের সমস্যা, ছোট কইরা পড়লেন, কিন্তু অভ্যাস করা। এত বড় বুজুর্গ ছিল, তিনি ডাক দিয়া কয়, আল্লাহ আমি তোমার খাঁটি বান্দা। আমার মনের মধ্যে দৃঢ় বিশ্বাস ছিল, নাস্তিক আর আমি একসঙ্গে হাত লাগাইয়া যদি আগুনের চুলার মধ্যে ঢুকাইয়া দেই, ও আল্লাহ আমি যেমন তোমার গোলাম, আগুনও তো তোমার গোলাম। আমার বিশ্বাস ছিল আগুন দিয়ে আমার হাতটা তুমি জ্বালাইবা না, নাস্তিকের হাতটা জ্বলিয়া যাইবে, কারণ সে তো তোমারে বিশ্বাস করে না, ঠিক কিনা? ও রব্বুল আলামিন, একবার, দুইবার, তিনবার আগুনের চুলার মধ্যে হাত ঢুকাইল, আমার হাতটাও জ্বলল না, নাস্তিকের হাতটাও জ্বলল না। রে আল্লাহ, এর হাকিকত আমি বুঝলাম না। আল্লাহ ডাক দিয়া কয়, মালিক দিনার রে, তুই বল, তুই কি আমার সত্যবাদী বান্দা না? কি সত্যবাদী না? আল্লাহ কাছে কুনু মা সাদিকিন, এই সমস্ত সত্যবাদীদের সঙ্গী হও তোমরা। ও মালিক দিনার, তুমি আমার ইমানদার সত্যবাদী বান্দা, আমি তো অবশ্যই তোমার পক্ষেই আছি। তাহলে আল্লাহ নাস্তিকের হাতটা কেন জ্বলল না? আল্লাহ ডাক দিয়া কয়, মালিক দিনার, নাস্তিক তো আমার বিশ্বাস করে না, আমার অস্তিত্বকে স্বীকার করে না, সে তো আমার নাফরমান বান্দা। আমার নাফরমান নাপাক বান্দাটা যখন তোমার হাতের সঙ্গে হাতটা লাগাইছে, ও মালিক দিনার, তুমি একটা পুত পবিত্র আমার বান্দা, ওই নাস্তিক নাপাক হাতটা যখন তোমার পবিত্র হাতের সঙ্গে লাগাইছে, তোমার এই পবিত্র হাতের উসিলায় তৎক্ষণাৎ নাস্তিকের অপবিত্র গুনাহগার হাতটাও পবিত্র হইয়া গেছে। যখন দুইজনে মিলিয়া আগুনের চুলার মধ্যে হাত ঢুকাইয়া দিছ, আমি তোমার হাতের বরকতে নাস্তিকের হাতটাও জ্বালাইতে পারি না। ও মালিক দিনার, যদি তোমরা একে একে হাত ঢুকাইতা, তাহলে দেখতা আমার আগুন নাস্তিকের হাতটা জ্বালাইয়া কয়লা বস্য বানাইয়া দিত। কিন্তু তোমার পবিত্র বরকতি হাতের সঙ্গে লাগাইয়া যখন চুলার মধ্যে ঢুকাইছ, তোমার বরকতি হাতের ঘষা খাইয়া নাস্তিকের হাতটাও তৎক্ষণাৎ আমার কাছে দামি হইয়া গেছে। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার বান্দারা রে, তোমাদের তো পুঁজি কম, তোমাদের আমল তো দুর্বল, তোমরাও কিন্তু এইভাবে আমার ইমানদার সত্যবাদী বান্দাদের সঙ্গী হইয়া যাও।